রোজ রোজ একঘেয়ে পালং শাকের চচ্চড়ি আর বানাবো না। তাছাড়া বাগানে এই ছোট ছোট পালং শাক যে কটা হয়েছে তাতে করে পালং শাকের চচ্চড়ি বানিয়ে পোষাবেও না। তাই ভাবলাম নতুনত্ব কিছু ট্রাই করা যাক। আর সেই মতন আজ বানাবো একটা নতুনত্ব নিরামিষ পদ পালং শাক দিয়ে। আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখলে তোমাদের রেসিপিটা ভালোই লাগবে। সবার প্রথমে পালং শাক ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে তার মধ্যে বেসন, চালের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, একটু কালো জিরে আর অল্প একটু গরম মশলা দিয়ে সামান্য জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। তারপর সেগুলোকে আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, তবে তেল একটু কম ইউজ করাই ভালো, সেই জন্যই আর কি। আচ্ছা, বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি সাইডে তুলে রাখবো। তারপর একটা তরকারি বানাবো, একদম নিরামিষভাবে রেগুলার মশলাপাতি দিয়ে। শুধু আদা বাটা যাবে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর শেষে একটু গরম মশলা। খুব সহজ একটা রেসিপি, অথচ গরম গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয়। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, নিরামিষ দিনে এই পদটা কিন্তু দারুণ জমে যাবে। আচ্ছা, আমার এই তরকারিটা হয়ে গেছে। গরম জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব। বড়াগুলো ঝোলটা কিছুক্ষণ ফুটে এলে তারপর আমি দেব। আসলে বড়া প্রথমেই দিয়ে দিলে ঝোল টেনে যাবে, বড়া ভেঙেও যাবে। তো সেই জন্য বড়া দিয়ে আমি বেশিক্ষণ আর ফোটাবো না। আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। আমার জলটা আরেকটু কম মনে হয়েছে বলে গরম জল একটু অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো নুনটাও এখন অ্যাডজাস্ট করে দিলাম। এবার গরম মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু ধনেপাতা কুচি। তারপর এটাকে ঢেকে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের পালং শাকের বড়ার তরকারি কিন্তু একদম রেডি।